কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশান এসইসি বি1 পেপারটি রয়েছে, অর্থাৎ টিচিং স্কিল শিখন দক্ষতা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল শিখন বলতে কী বোঝো, শিখনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল শিখনের সংজ্ঞা দাও, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও। তোমাদের এই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল শিখন বলতে কী বোঝো, শিখনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট, শিখনের সংজ্ঞা। শিখন হলো শিক্ষার্থীর শিখনের সহায়তার প্রক্রিয়া, শিক্ষার্থীর জ্ঞান বিতরণের প্রক্রিয়া বা শিক্ষার্থীর সম্মুখে জ্ঞানের সামগ্রী উপস্থিত করার শিখন নয়। বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের শিখন সহায়তা করাই হলো শিখন। শিখনকে একটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। বিভিন্ন শিক্ষাবিদ শিখনের ক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন শিক্ষাবিদ স্কিনারের মতে শিখন হলো শক্তিবৃদ্ধি সংগঠনের বিন্যাস। এবং মনোবিদ আলবার্ট আইনস্টাইনের মতে শিখন হলো জ্ঞান এবং সৃষ্টিশীল বিকাশের মধ্যে দিয়ে আনন্দ জাগ্রত করাই হলো শিখন। পরবর্তী বলা হয়েছে শিখনের মূল নীতিসমূহ। শিখন হলো শিক্ষার্থীর শিখনের সহায়তার প্রক্রিয়া। শিখন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কতগুলি নীতির ওপর নির্ভর করতে হয়। এই নীতিগুলি হলো, প্রথম নীতি অভিজ্ঞতার ব্যবহার। বাস্তবিক পরিস্থিতি কিংবা পূর্ব শিখন থেকে শিক্ষার্থীরা যে সমস্ত অভিজ্ঞতা সংগ্রহ করেছে তার সর্বোচ্চ ব্যবহার শিখনের নীতি। এবং দ্বিতীয় রয়েছে প্রস্তুত করা। শিখন হলো কোনো শিক্ষার্থীকে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা। এবং 3 নম্বর নীতি রয়েছে নির্দেশনা। শিখনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করার জন্য এবং তাকে নির্দিষ্ট পথে চালানোর জন্য যেসব কাজ করা হয় তাকে বলে নির্দেশনা। এবং 4 নম্বর নীতি রয়েছে বাস্তবিক প্রয়োগ। শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে তা বাস্তব ক্ষেত্রে তারা প্রয়োগ করে থাকে এবং বাস্তব ক্ষেত্র থেকে যেসব দক্ষতা এবং জ্ঞান অর্জন করে তা শিখনে ব্যবহৃত হয়। এবং 5 নম্বর নীতি রয়েছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ হলো শিখনের একটি শর্ত। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আচরণের স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। এবং 6 নম্বর বলা হয়েছে ব্যক্তিগত বৈষম্য। শিখনের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিখনকে কার্যকারী করতে হলে শিক্ষার্থীদের মধ্যে যে পার্থক্য আছে তার বিবেচনা করা আবশ্যক। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। শিখনের সংজ্ঞা দাও, শিখনের মূল নীতিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটির উত্তর খাতা নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। এরপর দেখে নাও পরবর্তী যে প্রশ্নটি রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। শিখনের সংজ্ঞা দাও, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম পয়েন্ট শিখনের সংজ্ঞা। শিখন হলো শিক্ষার্থীর শিখনের সহায়তার প্রক্রিয়া। শিক্ষার্থীদের জ্ঞান বিতরণের প্রক্রিয়া বা শিক্ষার্থীদের সম্মুখে জ্ঞানের সামগ্রিক উপস্থিত করাই শিখন নয়। বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের শিখনে সহায়তা করাই হলো শিখন। শিখনকে একটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। বিভিন্ন শিক্ষাবিদ শিখনের ক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন মনোবিদ স্কিনারের মতে শিখন হলো শক্তিবৃদ্ধি সংগঠনের বিন্যাস। এবং দ্বিতীয় আলবার্ট আইনস্টাইনের মতে জ্ঞান এবং সৃষ্টিশীল বিকাশের মধ্য দিয়ে আনন্দ জাগ্রত করাই হলো শিখন। পরবর্তী পয়েন্ট রয়েছে শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। বলা হয়েছে যে সকল বিষয়গুলি শিখনকে প্রভাবিত করে তাদের মধ্যে উল্লেখযোগ্য উপাদানগুলি হলো, প্রথম রয়েছে শিক্ষকের জ্ঞান।
শিক্ষকের জ্ঞানের পরিধির ওপর শিখনের গুণগত মান নির্ভরশীল। অর্থাৎ শিক্ষকের বিষয়গত গুণ বা দক্ষতা পরিধি যতটা বেশি থাকে তার নির্দেশনা দেওয়ার সক্ষমতা ততটা বেশি হয়। দ্বিতীয় বলা হয়েছে শিক্ষকের দক্ষতা। শিখন দান একটি বিশেষ দক্ষতামূলক কাজ। শিখন বিষয়ের যথাযথ সমন্বয়, পাঠকে আকর্ষণীয় করে উপস্থাপন, শিখন প্রদীপন ব্যবহার, মূল্যায়নের কাজ ইত্যাদির জন্য শিক্ষকের দক্ষতার প্রয়োজন হয়। 3 নম্বর রয়েছে শিক্ষকের অভিজ্ঞতা। শিক্ষকের অভিজ্ঞতা ও শিখনকে প্রভাবিত করে। শিক্ষকের অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক নতুন বিষয়কে শিখতে বা আয়ত্ত করতে পারেন, যা পরবর্তী শিখনকে কার্যকারী হতে সাহায্য করে। 4 নম্বর রয়েছে শ্রেণীকক্ষের পরিবেশ। শ্রেণীকক্ষের পরিবেশ শিখনকে প্রভাবিত করে। এই পরিবেশ সাধারণত শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে। উভয়ের অংশগ্রহণ সক্রিয় না হলে শিখন প্রক্রিয়া ব্যাহত হয়। এবং 5 নম্বর বলা আছে পাঠ্য বিষয়। অনেক সময় শিক্ষকের এরকম কিছু পাঠ্য বিষয় শিক্ষাদান করতে হয় যার সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা থাকে না, সেরকম ক্ষেত্রে শিক্ষণের কার্যকারিতা ব্যাহত হয়। এবং 6 নম্বর বলা আছে অর্থনৈতিক অবস্থা। কখনো কখনো শিক্ষণের কাজ ব্যবহৃত প্রদীপন অধিক ব্যয়বহুল হলে তার শিখন কাজ ব্যবহার করা সম্ভব হয় না, ফলে তা যথাযথ শিক্ষণের সহায়ক নাও হতে পারে। যেমন আমাদের দেশের শিক্ষার ব্যবস্থা সবসময় প্রজেক্টর ব্যবহার করে শিক্ষা দান করা সম্ভব হয় না। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটির উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন দুটি খাতা নোট ডাউন করে নিও এবং পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তাই বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।